31 সালে বালাকোটের রণাঙ্গনে রক্ত দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো, তার মধ্যে রক্ত দিলেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1923 সালে মাল্টার আঞ্জুমানে কারারুদ্ধ হলেন শৈখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। 1927 সালে ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিলেন শৈখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। 1947 সালে এদেশের আলেম সমাজ রক্ত দিয়েছে। 1952-তে ভাষা আন্দোলনে রফিক, বরকত, সালামের মতো কিছু মুসলমান মায়ের সন্তানগুলো রক্ত দিয়েছে। 1971 সালে এদেশের আলেম সমাজ রক্ত দিয়েছে। 2013 সালে চপলার বুকে লক্ষাধিক আলেম সমাজ রক্ত দিয়েছে। 2011 সালে ভারতের কসাই সাম্প্রদায়িক জঙ্গি মোদীর বিরুদ্ধে রক্ত দিয়েছিল আলেম সমাজ। 2021 সালে ভাস্কর্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছিল আলেম সমাজ। 2024-এ জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বিশাল জয় হয়েছিল, তার মধ্যে রক্ত দিয়েছিল আলেম সমাজ। কাজেই তিনি যদি মনে করেন এদেশের আলেম সমাজ ভাড়াটি হিসেবে থাকেন, তাহলে আপনারা বোকার সঙ্গে বসবাস করেন। সম্মানিত সাথী বন্ধুগণ, আজ আমরা যখন দেখি কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা নাকি যাকাত আর ফিতরাকে বড় বড় কথা বলি, আমি ওই সব নাস্তিকদেরকে বলতে চাই, বাংলাদেশে যত সরকারি বিশ্ববিদ্যালয় আর সরকারি কলেজ আছে, সমস্ত সরকারি কলেজের একজন শিক্ষকের বেতন মিনিমাম 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত, এবং একজন ছাত্র উকিল ব্যারিস্টার হতে ম্যাক্সিমাম খরচ হয় 50 লক্ষ টাকা। এখন আমার প্রশ্ন হলো, এই সব টাকা আসে কোথা থেকে? এইসব টাকা হিন্দুদের গুণ জামায় ভারতের হিন্দুত্ববাদী সরকার সাম্প্রদায়িক মুড়ি দেয়, নাকি আমেরিকার লাল কুত্তা ডোনাল্ড ট্রাম্প দিয়ে জানতে চায়? পরিষ্কার কথা হলো, এসব টাকা আছে আমার আপনার ট্যাক্সের পয়সা, এবং আমার গরিব কৃষ্ণনগরের রুটে পড়া ট্যাক্সের পয়সায় ওরা ব্যারিস্টার হয়, ওরা মন্ত্রী হয়, আমাদের বিরুদ্ধে কথা বলে। পরিষ্কার বলতে চাই, শাহ জালালের বাংলায়, শাহ মাহবুবের বাংলায়, আল্লামা আহমদ শফির বাংলায়, জাহিদ বাবুনগরের বাংলায় নাস্তিক প্রভাব চলতে পারে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত সাথী বন্ধুগণ, আজ অত্যন্ত দুঃখ হয় যখন নাস্তিক মুরতাদগুলো আমার নবীর শানে দুষ্টামি করে, তখন সরকারগুলো মুখে ললিপপ নিয়ে বসে থাকে। এই সমস্ত সরকারদের প্রতি আমাদের স্পষ্ট ঘৃণা, আমাদের স্পষ্ট ঘৃণা। সম্মানিত সাথী বন্ধুগণ, আজ ভারতে এই হিন্দু নামক মুক্তরা আমাদের মসজিদগুলো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, আমাদের মুসলমান ভাই বোনদের রক্ত নিয়ে হলি খেলছে। আমরা ভারতের মুসলমানদেরকে বলতে চাই, হে মুসলমানরা, তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলো, আমরা তোমাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। সম্মানিত সাথী বন্ধুগণ, দুঃখের কথা কি বলবো, তানহামা তাতা সুদ কুম্বা পূজা পূজা নাহত, সারা শরীর কত বিক্ষত, মলমার পড়তে হওয়া কোথায়। আমি জিলহজ মাসের এই মাসে বলতে চাই, বিজয়ের 53 বছর পেরিয়েও আদৌ কেন আমাদের ভারতে আধিপত্য আমার বাংলাদেশে চলে? বিজয়ের 53 বছর পেরিয়েও এখনো কেন আমেরিকার লাল কুত্তারা আমার দেশে রাত গলায়? বিজয়ের 53 বছর পেরিয়েও এত কোনো সমাজে নাস্তিক মুরগরা এদেশের নেতৃত্ব নেই। বিজয়ের 53 বছর পেরিয়েও আদৌ কেন মন করা আলেমদের উপরে কথা বলে জানতে চাই। আমার শেষ কথা বলতে চাই, আমাদেরকে আবার বদরের হাতিয়ার আবার হাতে নিতে হবে, আবার কাফের মুশরিক বিরুদ্ধে আবার যুদ্ধ হবে, আবার লড়াই হবে, এবং আমাদের মন্দিরে মকসদ হবে ইম্মাল খিলাফা ও ইম্মাল শাহাদা। হয়তো এই পদে শাহাদাত, নয়তো খিলাফত, এই পদে আমাদের সফলতা, এই পদে আমাদের কামিয়াবি। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।